বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব শুরু হতে এখনো সময় আছে, কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিফা। 11 জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ, আর সেই মহাযজ্ঞের আগে পুরস্কার মূল্য বাড়িয়ে বড় বার্তা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 2026 সালের বিশ্বকাপ জয়ী দল পাবে $50 মিলিয়ন মার্কিন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দাঁড়াচ্ছে 451 কোটি টাকা। নিঃসন্দেহে এটি একটি বিপুল অর্থমূল্য হলেও এখানেই শুরু হয়েছে বিতর্ক। কারণ ক্লাব বিশ্বকাপের পুরস্কার মূল্যের তুলনায় এই অঙ্ক অনেকটাই কম। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ফিফা কি তবে দেশের হয়ে খেলা আন্তর্জাতিক ফুটবলের চেয়ে ক্লাব ফুটবলকে বেশি গুরুত্ব দিচ্ছে? অতীতের বিশ্বকাপগুলির দিকে তাকালে দেখা যায় 2018 সালে রাশিয়া বিশ্বকাপ জয়ী দল পেয়েছিল প্রায় 379 কোটি টাকা। 2022 সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল প্রায় 343 কোটি টাকা। প্রতিবারই পুরস্কার মূল্য ধাপে ধাপে বৃদ্ধি পেলেও 2026 সালের বিশ্বকাপে সেই অঙ্ক বেড়েছে প্রায় 82 কোটি টাকা। শুধু জয়ী দলই নয়, গোটা টুর্নামেন্টের জন্য ফিফা যে মোট পুরস্কার মূল্য ঘোষণা করেছে তা $655 মিলিয়ন মার্কিন। ভারতীয় মুদ্রায় প্রায় 6563 কোটি টাকা। তুলনায় 2022 সালের কাতার বিশ্বকাপে এই খাতে ফিফার খরচ হয়েছিল $437 মিলিয়ন। বিশ্বকাপ জয়ী দল পাবে 451 কোটি টাকা। রানার্সদের ঝুলিতে যাবে 297 কোটি টাকা। তৃতীয় স্থানাধিকারী দেশ পাবে 261 কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা দল পাবে 243 কোটি টাকা। 33 থেকে 48তম স্থানে শেষ করা দল পাবে 81 কোটি টাকা। ফিফা 1982 সাল থেকে বিশ্বকাপের পুরস্কার মূল্য প্রকাশ করে আসছে। সেই বছর ইতালি বিশ্বকাপ জিতে পেয়েছিল মাত্র $22 লক্ষ মার্কিন, যা আজকের সময়ের সঙ্গে তুলনা করলে প্রায় অবিশ্বাস্য বলেই মনে হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপ যে শুধু জনপ্রিয়তাই নয়, আর্থিক গুরুত্বেরও একটা বড় কারণ হয়ে উঠতে চলেছে এই পরিসংখ্যানেই তা পরিষ্কার। 2016 সালে বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, এই বিশ্বকাপ আর্থিক দিক থেকে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। কোনো দল শুধুমাত্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেই ন্যূনতম প্রায় 94 কোটি টাকা তাদের নিশ্চিত। সবচেয়ে নজর কাড়া বিষয় হল এবারের বিশ্বকাপ থেকে ফিফার সম্ভাব্য আয়। অনুমান করা হচ্ছে 2026 সালের বিশ্বকাপ থেকে ফিফার মোট আয় হতে পারে প্রায় $13 বিলিয়ন মার্কিন, যা 2022 সালের কাতার বিশ্বকাপের আয় প্রায় দ্বিগুণ। কাতার বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছিল আনুমানিক $7.6 বিলিয়ন। এই ঘোষণার ঠিক একদিন আগেই টিকিটের মূল্য নিয়ে বিতর্কের মুখে পড়ে ফিফা। সমালোচনার জেরে 104টি ম্যাচের জন্য সীমিত সংখ্যক 45 পাউন্ড মূল্যের টিকিট চালুর কথা ঘোষণা করতে বাধ্য হয় সংস্থাটি। টিকিটের দামে আংশিক ছাড় দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেকেই। তবে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জাহরান মামদানি এই বিরুদ্ধে কঠোর ভাষায় ফিফার সমালোচনা করেছেন। তবু এত বিপুল অঙ্ক, এত বড় আর্থিক সাফল্যের মাঝেও একটি প্রশ্ন থেকে যাচ্ছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জেতা দেশের প্রাপ্তি কেন ক্লাব বিশ্বকাপে বিজয়ীর তুলনায় অনেকটা কম? কারণ ক্লাব বিশ্বকাপ জিতে পিএসজি পেয়েছিল প্রায় 1128 কোটি টাকা, যা বিশ্বকাপ জয়ী দেশের প্রাপ্ত অর্থের তুলনায় অনেক গুণ বেশি। এই বৈষম্যই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে দেশের জার্সিতে খেলা কি তবে ধীরে ধীরে ক্লাব ফুটবলের আড়ালে চলে যাচ্ছে? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।